কৃষি আমাদের চেতনার উৎস, সংস্কৃতির শেকড়। কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি, উন্নয়ন অর্থনীতির প্রধান নিয়ামক। চিরসবুজ, শান্ত আর নিভৃত বাংলাদেশের গ্রামান্তরে নীরবে ঘটে চলেছে এক বিরাট বিপ্লব। এ বিপ্লব ফলনের এ জাগরণ শস্য বৈচিত্র্যে, পল্লীর বিজনে সীমাবদ্ধ নেই কৃষি। কৃষি এখন গ্রাম, বন্দর, নগর, জাতিরাষ্ট্রের সীমানা ডিঙ্গিয়ে বিশ্বায়নের পথে। পৃথিবীর উষ্ণতায় বদলে যাচ্ছে কৃষির মৌসুম, কমছে জমির উর্বরতা, তাগিদ বাড়ছে বীজ বৈচিত্র্যের আর জৈব কৃষির মতো নতুন উদ্ভাবনের। কৃষিপণ্য বিপণন, সংরক্ষণ ও উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় তাই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ আগ্রহ নিয়ে এ নীরব বিপ্লবকে দিতে হবে নতুন গতিবেগ। দিন বদলের নতুন অভিযাত্রায় কৃষি ও কৃষককে করে নিতে হবে প্রেরণার উৎস, চেতনায় মননে বাংলাদেশের কৃষি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সবুজ শ্যামল এই বাংলার অর্থনীতির প্রধান উৎস কৃষি। এদেশের অধিকাংশ মানুষের জীবিকা কৃষির সাথে সম্পৃক্ত। কৃষকদের সীমাহীন শ্রম আর আত্মত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে এদেশের অর্থনৈতিক বুনিয়াদ। বাংলাদেশের কৃষি আর কৃষকদের কথা বাদ দিলে এদেশের অর্থনীতিকে অস্বীকার করা হয়। শুধু দেশীয় অর্থনীতিতেই কৃষকদের ভূমিকা শেষ নয়, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতেও আছে কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশের কৃষক বলতে বোঝায় নিরক্ষর, রোগ ক্লিষ্ট ও ঋণভারে জর্জরিত অসহায় এক সম্প্রদায়কে। তারা পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান ও প্রভূত উন্নতি সম্পর্কে অজ্ঞই বলা চলে। জীর্ণ কুটিরে বাস করে হিসাব কষে বীজ রোপণের, ফসল কাটার। হালের গরু আর সেকেলে লাঙ্গল, জুয়াল তাদের বেঁধেছে সহজ সরল জীবনে। তাদের জীবনে উচ্চাশা বলতে কিছু নেই, বরং ক্ষুদ্র চাওয়াটুকু থেকেও তারা বঞ্চিত। উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের কৃষকরা অবহেলিত। বাংলাদেশের কৃষকদের অতীত অবস্থা ছিল অনেকটা রূপকথার মতো। গুলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, এসব পরিচিত বচনগুলো রূপকথা মনে হলেও প্রকৃতপক্ষে সেটি ছিল এক সময়ের কৃষকদের জীবন বাস্তবতা। অতীতে কৃষকদের আবাদি জমির পরিমাণ ছিল পর্যাপ্ত, মাটি ছিল উর্বর, মানুষ কম ছিল, চাহিদার চেয়ে অনেক বেশি ছিল উৎপাদন। আজকের কৃষকরা মহাজনদের কাছে ঋণের দায়ে জর্জরিত, কিন্তু অতীতের কৃষকরা ঋণগ্রস্ত ছিল না, ছিল দুশ্চিন্তামুক্ত প্রফুল্ল জীবনের অধিকারী। আমাদের দেশের কৃষকদের পেশাগত পরম্পরা মেনেই বিজ্ঞান নির্ভর হওয়া জরুরি। কৃষকরা এখনও প্রাচীন পদ্ধতিতে চাষ করে বলে শ্রম বেশি হচ্ছে, তেমনি উৎপাদন হচ্ছে কম। ত্রুটিপূর্ণ ভূমি ব্যবস্থা আজকের কৃষকদের দুরবস্থার একটি বড় কারণ। বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ নিয়মিতই আঘাত হানে এদেশের কৃষি ও কৃষকদের উপর। সর্বহারা হয়ে চরম অসহায়ত্বকে বরণ করতে হচ্ছে তাদের। বাংলাদেশের কৃষক বাঁচলে অর্থনীতি বাঁচবে, কেননা কৃষকই এদেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষক বেশি উৎপাদন করতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই বাংলাদেশের কৃষকদের উন্নয়নে দরকার যুগান্তকারী পদক্ষেপ, তবেই সুদৃঢ় হবে দেশের অর্থনৈতিক বুনিয়াদ। আর তার জন্য কৃষকের পাশে এগিয়ে আসতে হবে সমগ্র জাতিকে। সাদা কালো এ জীবনে তুমি না ভুবনে, আর নেই কোনো প্রয়োজন। নিশ্চুপে আধারে এই মন বাজারে শুধু তোমারই আলোড়ন।